দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। বোমা বানাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন রাজধানীর নিউ মার্কেট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ ৪ জন। পুরনো ঢাকার লালবাগের একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত আমরা ৪ জন আহত পেয়েছি। বাপ্পির ভাগনা ভাগ্নি আর বাপ্পির বোন, তাদেরকে আমরা কম বেশি আহত, বাপ্পি বেশি আহত যেহেতু বোমা বানাচ্ছিল। এবং আমরা এদের নাম ঠিকানা বা আরো বিস্তারিত আমরা আরো পরে জানাতে পারব। রাজধানীর মহাখালীর একটি বাসা থেকে ১৩০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম সহ ছাত্র শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে আছেন বনানী থানা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান। রাত ২টা ৩০ বনানী থানার একটা টিম সংবাদ পায় যে টিভি গেটে এখানে আমিনুল ইসলাম ভিলা নামে একটা বাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য কিছু লোকজন জড়ো হয়ে বিস্ফোরক দ্রব্যাদি জড়ো করেছে। তার ওই তথ্যের ভিত্তিতে ওখানে আমরা ২টা ৩০ অভিযান চালাই। মানুষ হত্যা ও পোড়ানোর ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা যুক্তিযুক্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এই মন্তব্য করেন যে হ্যাঁ, উনি ওখানে বসে হুকুম দিচ্ছেন আর তার হুকুমেই মানুষ এভাবে মৃত্যুর করে ঢলে পড়ছে অথবা পুড়ে অঙ্গার হচ্ছে। কাজে হুকুমের আসামি হিসেবে তাকে আইনের আওতায় আনা এটাই হচ্ছে যুক্তিযুক্ত। তবে এটা আইন তার আপন গতিতে চলবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তারা এটা যাচাই করে দেখবে এবং তারা এটা ব্যবস্থা নেবে। বোমাবাজ ও গাড়িতে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। যারা ধরে দিবে আর কি তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সাধারণ মানুষ যারা ধরে দিবে তাদেরকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যারা গণতান্ত্রিক প্রগতিশীল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সমস্ত রাজনীতিকে ঐক্যবদ্ধ করে আমরা সারা দেশে এইভাবে কমিটি করে শান্তি স্থাপনের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। রাজধানীর প্রায় ১০০ বোমাবাজের তালিকা এখন গোয়েন্দাদের হাতে। নাশকতায় জড়িত এসব ব্যক্তিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। নিশ্চয়ই আমাদের তালিকা আছে, আমরা জানি এই নাশকতা কারা করছে, আমরা জানি কারা হুকুম দিচ্ছে, আমরা জানি কারা অর্থ যোগান দিচ্ছে এবং কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তাদের তালিকা আমাদের কাছে রয়েছে এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইন আমলে নিয়ে আসব। অবরোধের মধ্যেই ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় ২০ দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। তবে খুলনার ২ জেলা কুষ্টিয়া ও ঝিনাইদহে চলছে ৩৬ ঘণ্টার হরতাল। এদিকে অবরোধ হরতালে নাশকতার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে ২ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আনুশকা ইমাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনুশকা ইমাম জানাচ্ছিলেন সারাদিনের খবরগুলো। যে বেশ উত্তপ্ত দিন, হরতাল, অবরোধ, তার মধ্যে সংসদে প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা যুক্তিযুক্ত। আসলে কি যুক্তিযুক্ত জনাব মোস্তফা ফিরোজ? না, যুক্তি আমি পক্ষে বিপক্ষে বলতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন নিশ্চয়ই রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই বলেছেন। আর ওনাদের কথা সব কথা একেবারে হুবহু ভাবে ঠিক তাই করেন তা না, এটা একটা রাজনৈতিক একটা বক্তব্যও বটে। অনেক কথাই বলেন, সব কথার আবার আইনগত ব্যাখ্যা বা উনি ওইটাই করবেন সেটা না। তবে অবশ্যই সারা দেশে যে অবরোধের পরিস্থিতি নিয়ে সরকার স্বাভাবিকভাবে বিব্রত, জনজীবন অস্বাভাবিক এবং বিশেষ করে হতাহতের ঘটনা বাড়ছে, সরকারের উপর চাপ বাড়ছে দেশি বিদেশি, যে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, কেন জনজীবন স্বাভাবিক হচ্ছে না। সেই প্রেক্ষিতেই
আর স্বাভাবিকভাবেই যে নাশকতাগুলো হচ্ছে সেটা অবরোধকে ঘিরেই হচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবেই এটারও তো একটা রাজনৈতিক দিক আছে। সেই রাজনৈতিক একটা গেম মানে কি রাজনীতির থেকে একটা পজিটিভ বিষয় তুলে আনারটাও একটা লক্ষ্য থাকে রাজনৈতিক দলের। সেই হিসেবে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। শুধু মাননীয় প্রধানমন্ত্রী নন, গতকাল 14 দলের সমাবেশ থেকে একই দাবি করা হয়েছে যে বেগম জিয়াকে গ্রেফতার করা হোক। পরশুদিন শেখ সেলিম সংসদে এই কথা বলেছেন। গত কয়েকদিন ধরে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু একই কথাই বলছেন যে বেগম জিয়াকে গ্রেফতার করা উচিত। বেগম জিয়াকে গ্রেফতার করা উচিত কি উচিত না সেটা তো রাজনৈতিক বক্তব্য, কিন্তু প্রশ্নটা দাঁড়িয়ে গেছে বেগম জিয়া যখন দ্বিতীয় পর্যায়ে আবারও অবরোধ শুরু করতে বলেছেন, আপনি দেখেছেন কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সারা দেশে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা, পেট্রোল বোমা এগুলো শুরু হয়েছে। সুতরাং কোনো না কোনোভাবে অবরোধের সাথে কিন্তু মানুষের এই হত্যা, সম্পদের হানি এগুলো জড়িত। সুতরাং মানুষের চাওয়াটা কি? মানুষ যারা অবরোধ ডেকেছে তাদের কাছে আর কোনো চাওয়া নেই। তারা তো জানে যে যারা অবরোধ ডেকেছে তারা মানুষ মারবে, পেট্রোল বোমা দিয়ে এদেশের গরিব দেশের দামি সম্পদ জ্বালিয়ে দিবে, মানুষকে মেরে ফেলবে। কিন্তু চাওয়া তো সরকারের কাছে চাওয়াটা দেশি বিদেশি সব কিছুর বিজনেসম্যানরা চাচ্ছে, সাধারণ মানুষ চাচ্ছে, আমি নিরাপত্তা চাই। সুতরাং প্রধানমন্ত্রী কি বলেছেন যে বেগম জিয়াকে গ্রেফতার করা উচিত কি উচিত না, যুক্তিযুক্ত কিনা, প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হলো আপনার কাছে প্রত্যাশা আপনি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন, সেটা কিভাবে আনবেন সেটা আপনি জানেন। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা আজকে দেখেন সুলতানা, বছরের আজকে 21 তারিখ, 22 তারিখে আমরা পদার্পণ করেছি, 22টি দিন একটি স্কুল খুলেনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর হাফ ইয়ারলি এক্সাম হতে পারেনি। বাংলা মিডিয়াম স্কুলগুলোর প্রথম বর্ষের কোনো ক্লাস শুরু হতে পারেনি। শিক্ষাবর্ষ শুরু হয়েছে আপনি যদি দেখেন যে বছরের এই জানুয়ারি মাসটা ইউরোপকে যদি কনসিডার করেন তাহলে সবচেয়ে ক্রিসমাসের পরে বাইং টাইম একটা গার্মেন্টস কোনো লিড টাইম এক্সপোর্ট করতে পারেনি। এটা কি আপনি মনে করেন এটা স্বাভাবিক পরিস্থিতি? সুতরাং প্রত্যেকে চায় যে আপনি আমাকে নিরাপত্তা দিন, আমি আমার কাজ করতে চাই, আমি আমার স্বাভাবিক কাজকর্ম করতে চাই, আমি নির্বিঘ্নে অফিসে যেতে চাই। যে ছোট্ট বালকটি আজকে স্কুলে যেতে গিয়ে বোমার শিকার হচ্ছে তার অভিভাবক চায় যে আমি নিরাপদে জীবন ফিরে পেতে চাই। সুতরাং এটা সরকারের দায়িত্ব, সেটা বেগম জিয়াকে গ্রেফতার করবেন কি করবেন না, নাশকতাকারীদেরকে ধরিয়ে দিলে 1 লাখ টাকা দিবেন কি দিবেন না, এই প্রশ্নটা এখানে নয়। প্রশ্নটা হলো আপনি স্বাভাবিক অবস্থা দিতে পারছেন কিনা। মানুষের প্রত্যাশা এখন আর যারা অবরোধ ডেকেছে তাদের কাছে নয়, কারণ তারা জানে অবরোধকারীরা মানুষকে পুড়িয়ে মারছে, সম্পদ হানি করছে, পেট্রোল বোমা দিয়ে এদেশকে বিনষ্ট করতে চাচ্ছে। কিভাবে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যায়? এটা তো একটা আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি। এই অবরোধকে ঘিরে কিন্তু দুইটা পরিস্থিতি এটা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। স্বাভাবিকভাবে ইশতিয়াক রেজা যেটি বলেছে সেটা একদম সম্পূর্ণ ঠিক, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা যা করার দরকার সেটাই প্রত্যাশা করে, মানে বক্তৃতা না। কাকে গ্রেপ্তার করবে, কাকে পুরস্কার দেবে সেটি না, সেটা সবার প্রত্যাশা। কিন্তু রাজনৈতিক দিকটাকে উপেক্ষা করা যাবে না। রাজনৈতিকভাবে যদি এটা একই সঙ্গে যদি সমাধানের দিকে না আসে তাহলে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে এবং আগুন কিন্তু ধিকে ধিকে জ্বলতেই থাকবে। অর্থাৎ আপনি এখন মানে ধামাচাপা দিলেন, ছাই চাপা দিলেন, কিন্তু আগুন তো আর নিভলো না, সেটা আবার 6 মাস পরে 1 বছর পরে আবার বাস্ট হবে। সুতরাং আপাতত ছাই চাপা দেওয়ার তো কোনো উদ্যোগ আমরা দেখছি না। সেই উদ্যোগটা আমার মনে হয় নিশ্চয়ই সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে এবং যথেষ্ট পরিমাণ উন্নতি হচ্ছে এবং বেশ কিছু নাশকতার ঘটনা আমরা দেখছি ধরা হচ্ছে। যেই কাজটি কিন্তু সরকারের আরো আগে করা অনেক শুরু থেকে করা উচিত ছিল। কিন্তু এখানেও কিন্তু একটা অভিযোগ আছে যেন সরকার নাশকতাটাকে প্রশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিয়ে এখান থেকে রাজনৈতিক কোনো ফায়দা তোলা যায় কিনা সেরকম একটা দুরভিসন্ধি সরকারের আছে, এরকমও কিন্তু একটা অভিযোগ হচ্ছিল। পাল্টা অভিযোগও আছে। গতকাল ছাত্র দলের নিউ মার্কেট থানার সাধারণ সম্পাদক বোমা বানাতে গিয়ে মানে বোমা বিস্ফোরিত হয়েছে, আহত হয়েছে লালবাগে। পুলিশের দাবি এটি। আমরা এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা মাত্র 40 সেকেন্ডের বিরতি।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, গতকাল বলছিলাম যে লালবাগের ছাত্রদলের নিউ মার্কেট থানার সাধারণ সম্পাদক বোমা বানানোর সময় আহত হয়েছে এবং আরো 3টি শিশু আহত হয়েছে, তারা এখন হাসপাতালে ভর্তি। তো যেখানে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে এর সঙ্গে বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়, সরকারের এজেন্ট ট্র্যাক করছে, তারা কিন্তু এই অভিযোগটি করছে। কিন্তু গত কিছুদিনের হিসাব যদি আপনি দেখেন তাহলে দেখবেন ছাত্রদল এবং শিবিরের আসলে কর্মীরাই কিন্তু আটক হচ্ছে, নানানভাবে ধরাও পড়ছে। তাহলে অভিযোগটা কি অবরোধকারীরাই যে এর সঙ্গে জড়িত সেটি কি একদিকে মানে তথ্য প্রমাণ দেয় না? না, সেটা তো অবশ্যই দেয়। যেহেতু অবরোধ ডেকেছে, সুতরাং অবরোধকে ঘিরে যে নাশকতা, সেই নাশকতাটার দায় কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে তাদের উপরেই দাঁড়ায় এবং সেইটি দাঁড়ায় এবং সেটা মানে প্রমাণ হয়তো এই যে শিবির বা ছাত্রদলের কর্মী। কিন্তু আমি একটা কথা বলি, এই যে ছাত্রদল, শিবির, ছাত্রলীগ, এখন যে এই বিভিন্ন দলের নামে যে সন্ত্রাস, বোমাবাজি যে কার্যকলাপ হচ্ছে, এটা কোনোভাবেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট না। সুতরাং এরা কিন্তু আসলে সন্ত্রাসী এবং নাশকতার সাথে যুক্ত, সে ছাত্রদল হোক, শিবির হোক আর ছাত্রলীগও হোক। আমি মনে করি যে এই ধরনের ঘটনায় এমনও যদি হয় যে ছাত্রলীগ নামেও কেউ যদি গ্রেপ্তার হয়, সেও কিন্তু সন্ত্রাসী হিসেবেই তাকে চিহ্নিত করা উচিত। অর্থাৎ এই ধরনের কার্যক্রম কোনোভাবেই কিন্তু রাজনীতির সাথে যুক্ত না এবং রাজনীতির থেকে এটাকে বিচ্ছিন্ন করে এটাকে দমন করার জন্য যেটা তার বক্তব্যে শুরুতেই বলেছে, সেইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত, যাতে কোনোভাবেই আর কোনো মানুষের গায়ের জন্য পেট্রোল বোমা না পড়তে পারে। ঢাকা শহরে কত মানে বিভিন্ন রাস্তাঘাটে অনেক পুলিশেরই সিসি ক্যামেরা আছে, বেসরকারি পর্যায়ে তো আছেই। তো মানে পুলিশ এতদিন পরে হঠাৎ করে এসে এরকম ধরা শুরু হলো, এটার পিছনে কি অন্য কোনো কিছু আছে? না, এটা একটা বড় দুর্বলতা আমাদের। আমরা না কোনো কিছু না, যখন অত্যন্ত খুব কালমিনেটিং পয়েন্ট বলে ইংরেজিতে, এটা একটা যে শেষ পর্যায়ে যখন চলে যায় তখন আমরা ঝাঁপিয়ে পড়ি যে কারা করছে, কাদেরকে ধরতে হবে। এটা তো শুরু থেকে করা উচিত ছিল, যেটা মুস্তাফা ফিরোজ বলেছেন যে মানুষের নিরাপত্তার বিষয়টাই তো সরকারের প্রথম দায়িত্ব, সেটা তো করতেই হবে। আর আপনি যেটা বললেন যে ছাত্রদল করছে না ছাত্র শিবির করছে, প্রশ্নটা হলো অবরোধ না থাকলে তো এই হত্যাকাণ্ডগুলো ঘটতো না, এই পেট্রোল বোমার ঘটনাও ঘটতো না। সুতরাং অবরোধের সাথে যারা অবরোধ ডেকেছে তাদের একটা বড় দায়িত্ব আছে অবশ্যই। কিন্তু আপনি যদি দেখেন আজকে বাংলাদেশের রাজনীতিটা, যারা অবরোধ ডেকেছে তাদের সাথে কি কর্মী আছে? মুস্তাফা ফিরোজকে আমি আমার প্রথম বর্ষ থেকে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন, কোনোদিন কি রাজনীতি করেছেন তিনি মানুষকে বাইরে রেখে? সাধারণ মানুষের সংস্পর্শ ছাড়া আপনি রাজনীতি করেছেন? কখনোই না। আপনি যে কোনো আন্দোলন করেছেন, আমি সাথে ছিলাম তো, আমিও তো দেখেছি। আমরা যে কোনো আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, মানুষ যখন আমাদের সাথে পার্টিসিপেট করে নাই, আমরা আসলে পারি নাই। আজকে মানুষকে বাদ দিয়ে আপনি আন্দোলন করছেন, চোরাগোপ্তা হামলা করছেন, মানুষকে মেরে ফেলতে যাচ্ছেন। এর সাথে কি টিটিপি, যেটা পাকিস্তানে তেহরিকি তালিবান পাকিস্তান, এর হামলার সাথে যারা 132টা শিশুকে মেরে ফেলে কোনো পার্থক্য আছে? একই সাথে সরকার যারা ক্ষমতায় আছে তারাও কি জনগণকে সাথে নিতে পেরেছে? তারাও তো পুলিশ আর প্রশাসন নির্ভর। সুতরাং আমরা দুই পক্ষই, যারা ক্ষমতায় আছি যারা ক্ষমতার বাইরে আছি, দুই পক্ষই কিন্তু জনগণকে অবজ্ঞা করে কেমন জানে বল প্রয়োগের একটা সংস্কৃতির মধ্যে চলে আসছে। কি আপনি এগ্রি করবেন? আসলে মানে আওয়ামী লীগ বা সরকার যে তার রাজনৈতিক বলা হয় যে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি অনেক বেশি, কোথায় রাজনৈতিকভাবে কি তারা মোকাবেলা করছে? পুরো প্রক্রিয়ায় তো এখন মানে আওয়ামী লীগ আসলে এখন রাজনৈতিক দল হিসেবে আসলে কোথাও এক্সিস্ট নেই। আপনি সব জায়গায় দেখেন, পাড়া মহল্লায় যারা আওয়ামী লীগের নামে রাজনীতি করছে তারা কিন্তু আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত না। সবাই মূলত চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানান রকম মানে যত রকম অপরাজনীতি আছে তার সাথে জড়িত। এবং এই একই অবস্থা কিন্তু বিএনপির ক্ষেত্রে। আপনারা এই যে এরশাদ উত্তর যে ধস, আমরা যেটা আজকের যেই ক্রাইসিসের মধ্যে পড়লাম, এটা কি গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় এবং দুই রাজনীতি যে মানুষের থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে কিন্তু আজকের এই পরিণতি আজকে আমাদেরকে বহন করতে